ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। মানুষের হাহাকারের সেই দৃশ্য দেখে চুপ থাকতে পারেনি পশ্চিমা বিশ্ব। একের পর এক দেশ সাহায্যের হাত বাড়াতে শুরু করেছে স্বাধীনতা প্রত্যাশী ফিলিস্তিনের দিকে, দিয়েছে সার্বভৌমত্বের স্বীকৃতিও। দীর্ঘদিন ধরে G7ভুক্ত দেশ যুক্তরাজ্য শুধু আশার বাণী শুনিয়ে যাচ্ছিল। অবশেষে বহু চড়াই উতরাই আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্য সহ কানাডা ও অস্ট্রেলিয়া রোববার প্রায় একই সময়ে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। কিন্তু এতে ঘোর আপত্তি জানায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। একটি ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেন, ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, শুধুমাত্র তার নেতৃত্বেই পশ্চিমা তীরে ইহুদি বসতি দ্বিগুণ হয়েছে। এরপর এক ভয়াল ইঙ্গিত ছুড়ে দেন তিনি। হুমকি দিয়ে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এই স্বীকৃতির উচিত জবাব দেয়া হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ঐতিহাসিক ঘোষণায় বিশ্বকে নতুন আশা দেখালেন। তিনি বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতেই তিনি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সুরে কথা বলেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও।